মেয়ারাজের শিক্ষা তো ইডি ওই মেয়ারাজের শিক্ষা কি ওই স্লোগান দিয়া নামাজের জন্য আসেন? কথা বলেন। এলান হইতেছে অনেক জায়গায় যে নামাজের লাগে আয়েন, মেয়ারাজের আলাদা নামাজ আসেনি। মেয়ারাজের শিক্ষা হইল বালেগ হওয়া থেকে একবারে শ্বাস থাকা পর্যন্ত নামাজ ছাড়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? মেয়ারাজের শিক্ষা তো ইডই রসুল নামাজ নিয়ে আসছে। অন্যান্য আহকামাতগুলো আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে নাজালা বিহির রূহুল আমিন, জিবরাইলের মাধ্যমে দুনিয়ায় আল্লাহ তাআলা আইনা যেখানে ছিল এখানে নাজিল করছে। আর নামাজ দাওয়াত দিয়া নিয়ে হাদিয়া দিছে। ঠিক না বেটি? দাওয়াত দিয়া যে জিনিসটা দেওয়া হয় বাড়িতে দাওয়াত দিয়া, এটার দাম কম না বেশি? এই জন্য নামাজ হইল ইমানের পরে সবচাইতে বড় ইবাদত। বলে নামাজ হইল, এবং রাসূলের ইন্তেকালের শ্বাস রফিকে আলার কাছে যাওয়ার আগে সবচাইতে দুইটা কথা, এক নম্বর নামাজ। ঠিক না বেঠিক? বলে এই জন্য কেউ যদি আশেকে রাসূল হইতে চায় সে যেন সদা সর্বদা নামাজ পড়ে, শ্রমিকের হক আদায় করে। আশেক কিতাব বুকের মধ্যে তাফা দিয়ে আশেক, জোরে বলেন, বড় বড় ফুস্টার লাগাইয়া নাম হই পাওয়া যায় না আশেকে রাসূল, মানে টাইটেলের কারণে। রাগ হইতেছেন আপনারা? আশেক কোনো এটা স্লোগান আর ইয়ের বিষয় না, পোস্টারের নামের বিষয় না। আশেকগুলো যে বেশি নামাজ পড়ে, যে মেসওয়াক করে, তাহাজ্জুদ পড়ে, যে নফল নামাজ পড়ে, আইয়ামে বীজের রোজা রাখে, তেলাওয়াত করে, সে আশেক রাসূল। মিছা কথা হইলে প্রমাণ করেন। আশেক হইল যার জবানে কাউরে জীবনে কষ্ট দেয় না। আশেক হইল যার জবানে জিকির করে। আশেক হইল সবসময় যে উজুর হালতে থাকে। আলেমুল উলামায়ে কেরাম আছে, রসুল উজু বাংলে পানি দূরে থাকলেও সাথে সাথে তায়াম্মুম করতেন। অথচ মাসআলা হইল পানি থাকলে তায়াম্মুম জায়েজ নাই। কিন্তু আল্লাহ রসুলের এক সাহাবী বললেন, হুজুর আপনি প্রস্রাব করলেন, পানি তো দেখা যাচ্ছে, আপনি আবার তায়াম্মুম করলেন কেন? রসুল বলেন, পানি পর্যন্ত যাবো যে এটার গ্যারান্টি নেই, এই জন্য তায়াম্মুম করতেছি অস্থায়ী। কথা বুঝতেছেন তো নাকি? আমরার মুখে উদা বিড়ি আর গালি। ঠিক না বেঠিক? রসুল জীবনও নাপাক থাকে নাই। কথা বুঝছেন না? এটা তায়াম্মুম এই মুহূর্তে তো দরকার নাই, জায়েজও নাই, কিন্তু রসুল ওই পানি পর্যন্ত যাইতে পারবেন গ্যারান্টি নাই। আমরা তো মনে করি বাসুমই হুদা। ঠিক না বেঠিক? আমাদের উজু কয়জনের থাকে নামাজ ছাড়া? নামাজ যারা পড়ি তারা তো নামাজ পড়ি শেষ মনে করছে আর উজু নাই। অথচ আমাদের বুজুর্গ আনি দিনকে দেখছি, আমাদের বড় হুজুর রহমতুল্লাহ আলাই, মুফতি নুরুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই, আপনাদের বিবাড়িয়ার উজু ছাড়া কোনো সময় থাকছে না। আমি আমার জীবনে মরহুম জুবায়ের আহমদ আনসারী সাহেবকে দেখছি, উজু ছাড়া কোনো সময় থাকছে না। কথাগুলো আসলে অপ্রাসঙ্গিক। আমি আনসারী সাহেবকে চিনেন তো, জুবায়ের আহমদ আনসারী মাহফিলের বক্তা। আমি নিজে একদিন কইতেছি, হুজুর আপনি এত বড় মাঘ মাসের শীত, ফজরের নামাজ পড়বেন, এই টাইমে হাদিস এবং মাসআলা অনুযায়ী তায়াম্মুম আপনার জন্য জায়েজ, কারণ অল টাইম রক্ত পড়ে মুখ দিয়া। হুজুর বলতেছে, আজকের পরে যে বাঁচবো এমন গ্যারান্টি নাই, যে আল্লাহ রূপ দিছে আল্লাহই হেফাজত করবো, উজু করতেইব আমার। সফরের হালতে কোনো গরম পানিও তো নাই। আমি একাধিক দিন এমন দেখছি, আমার ধমক দিছে পর্যন্ত উজু করবে। উজুটা ওনার নেশা পেশা ছিল। তাহলে আমরা তো আশেক দাবি করি, জীবনে উজুর খবর নাই। পবিত্রতা এটা মুমিনের জন্য অনেক বড় হাতিয়ার। ঠিক না বেঠিক? উজু করলে মাথা ব্যথা পর্যন্ত চলে যায়, উজু করলে রাস্তা আগায়, জ্যাম দূর হয়ে যায়। এটা বোঝানো যাবে না, নিজে প্রতিফলন আমার কাছে ঘটছে এগুলো। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আপনারা কি আমার কথায় কষ্ট পাইতেছে? ভাইরা আমার, কেমন লুবি পাইলাম। রসুল বলেন, হাসরের ময়দানে কাউসার আল্লাহ তাআলা আমাকে দান করবেন। আমাকে আল্লাহ তাআলা আদম সন্তানদের মধ্যে সব নবীদের সরদার বানায়া দিবে। ওয়া আনা সাইয়্যিদু ওয়ালাদি আদামা ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখরা। আল্লাহর নবী বলেন, উম্মত আমার, হাসরের ময়দানে সব আদম সন্তানদের সরদার আল্লাহ তাআলা বানায়া দিবেন আমাকে। ওয়া আনা আউয়ালু শাফিঈন ওয়া মুশাফফিঈন। আমাকে আল্লাহ শাফাআতকারী নবী বানায়া দিবেন। এমন শাফাআতকারী বানাবে, আমি যার পক্ষে সুপারিশ করি তার পক্ষে আমার সুপারিশ মঞ্জুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে উম্মত আমার, আমাকে যোগ্যতা আল্লাহ তাআলা বেশি দিয়েছেন। কোন দিক দিয়ে বলবো? রাসূল বলেন, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূল, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফুদ্দিলতু আলাল আমবিয়া বিসিদ্দিন উতিতু জাওয়া
জাওয়ামিআল কালিম মুনসিরতু বিররুব ওয়া উহিল্লাত লিয়াল গনাইম ওয়া জুইলাত লিয়াল আরদু তাহুরাও ওয়া মাসজিদা ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর কোরআন থেকে পড়েছিলাম ওয়া রাফা'না লাকা যিকরাক, সর্বোচ্চ মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছে এবং আমার নবীজিকে এমন কিছু গুণ আল্লাহ তাআলা দান করেছেন আর কাউকে আল্লাহ তাআলা দেয় নাই। আমার কথা না, আমার নবীজি বলে এমন 6টা যোগ্যতা আমাকে আল্লাহ তাআলা দান করেছেন। আদম নবী থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবীকে আল্লাহ তাআলা দেয় নাই। একাই আমাকে 6টা যোগ্যতা আলাদাভাবে স্বতন্ত্রভাবে মুস্তাকিলভাবে আমাকে দান করেছেন।